নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম। আমরা শুনছি ধারাবাহিক রহস্যময় গল্প অদৃশ্য পায়ের ছাপ। অমিতেশবাবু কুয়োর ভেতর চোখের মতো কিছু ঝলসে উঠতে দেখে। এই কুয়োর ভেতর কি রহস্য আছে? তাহলে চলুন আজ এই রহস্যময় গল্পের তৃতীয় পর্বটি আপনাদেরকে শোনাই। অমিতেশ কুয়োর ভেতর তাকাতেই দেখলেন গভীর অন্ধকার জলে যেন কিছু একটা নড়ছে। হঠাৎই টর্চের আলো প্রতিফলিত হয়ে ভেসে উঠল একটা লোহার বাক্সের কোণা। পরদিন সকালে লোক ভাড়া করে কুয়ো খোঁড়ানো হল। বহু কষ্টে যখন বাক্সটা টেনে তোলা হলো, তখন পুরো শহরের মানুষ ভিড় করল বাংলোর বাগানে। বাক্সের ঢাকনা খুলতেই ভেতর থেকে বেরোলো সোনার মুদ্রা, গয়না আর একগাদা সরকারি কাগজপত্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল বাক্সের তলায় একটা শুকনো হাড়ের হাত, যা এখনো ভারী বুটের ভেতরে গোঁজা ছিল। সঙ্গে সঙ্গে চারপাশে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। অমিতেশ শুনতে পেলেন কারো গলা যেন কেঁপে কেঁপে বলছে, তারা আমার ধন লুটেছিল, তারা আমায় মেরে ফেলে কুয়োতে ছুঁড়ে দিয়েছিল। এখন তোমরা আমাকে জাগিয়েছো। হাওয়া এত জোরে বইতে লাগলো যে সবাই ভয়ে ছুটে পালাল। অমিতেশই কেবল দাঁড়িয়ে ডায়েরি শক্ত করে বুকে চেপে ধরে রইল। হাড়ের হাতটা ধীরে ধীরে নড়ে উঠল, আর সারা বাংলো জুড়ে আবার শোনা গেল সেই টুক 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 বুটের আওয়াজ। অমিতেশ ডায়েরির শেষ অংশ মন দিয়ে পড়তে শুরু করলেন। সেখানে ক্যাপ্টেন হেনরি ম্যাক্সওয়েল নিজের আতঙ্ক আর সন্দেহের কথা লিখেছিল। 1891 সালে ব্রিটিশ সেনা অফিসার হেনরি ম্যাক্সওয়েল পাহাড়ের দায়িত্বে ছিল। সে গোপনে স্থানীয়দের কাছ থেকে প্রচুর সোনা, রূপো আর জমির দলিল লুট করেছিল। কিন্তু লোভে তার নিজের সহকর্মীরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। এক রাতে বাংলোর ভেতরে দারুণ ঝগড়া বাঁধল। ডায়েরিতে লেখা, তারা আমাকে বন্ধু বলে বিশ্বাস করিয়েছিল, কিন্তু পেছন থেকে আঘাত করল। আমি শেষ মুহূর্তে বুট পরে লড়াই করছিলাম, রক্ত ঝরছিল, অথচ আমি বাংলোর করিডোরে হাঁটছিলাম, কাউকে খুঁজছিলাম, কিন্তু আমি কারো কাছে পৌঁছতে পারলাম না। শেষ পাতার নিচে রক্তের দাগ শুকিয়ে কালচে হয়েছিল। তার পাশে কাঁপা অক্ষরে লেখা, তারা আমার দেহ কুয়োতে ফেলে দিল, কিন্তু আমি শান্তি পাইনি। যতদিন ধন লুকিয়ে থাকবে, আমার আত্মা এখানেই বন্দী থাকবে। অমিতেশের মনে হলো হেনরির আত্মা আসলে ধনের জন্য নয়, বিশ্বাসঘাতকতার প্রতিশোধের জন্য ঘুরে বেড়াচ্ছে। সেই কারণেই প্রতিটি রাতে শোনা যায় ভারী বুটের শব্দ, যেন সে এখনো করিডোরে হাঁটছে, কাউকে খুঁজছে।
কাউকে সতর্ক করতে চাইছে। হঠাৎ জানলার বাইরে থেকে একই সঙ্গে অনেকগুলো বুটের শব্দ ভেসে এলো। অমিতেশ টর্চ নিয়ে তাকাতেই দেখলেন শুধু হেনরি নয়, আরো অনেক অদৃশ্য পায়ের ছাপ বাংলোর চারপাশে ঘুরছে। গল্পের রহস্য কিন্তু ক্রমশ গভীর হয়ে চলেছে। এখন প্রশ্ন হলো, অমিতেশ কি আত্মাদের মুক্তি দিতে পারবে, নাকি বাংলোর নতুন শিকার হয়ে যাবে? আজ তাহলে এই পর্যন্ত। এর পরবর্তী ঘটনা নিয়ে আগামীকাল আবার সঠিক সময় আপনাদের কাছে উপস্থিত হব। নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, না হলে এই গল্পের পরবর্তী অংশ আপনারা শুনবেন কি করে। আর যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজ তাহলে আসি, নমস্কার।